নিরাপত্তা জোরদার করার প্রস্তুতি নিচ্ছে ইরান। এরই মধ্যে দেশটির চারপাশে সীমান্ত জুড়ে দেয়াল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযান চালানোর হুমকি দেওয়ার পরই নিরাপত্তা জোরদারের বিষয়টি সামনে এসেছে। পারমাণবিক ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না গেলে সামরিকভাবেই দেশটিকে মোকাবিলা করার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে ইউরোপের একজন কূটনীতিক তেহরানকে সতর্ক করে জানান, আগামী অক্টোবরের মধ্যে ইরান ওয়াশিংটনের সাথে পরমাণু ইস্যুতে সমঝোতায় না গেলে ইসরায়েলের সহায়তায় ট্রাম্প প্রশাসন ইরান জুড়ে হামলা চালাবে। এমন সতর্কবাণীর পরই নড়েচড়ে বসে ইরান সরকার। দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC-কে ইরানের নিরাপত্তা রক্ষায় মনোযোগ দিতে বলেন আয়াতুল্লাহ আলী খামেনি। এবার ইরানের সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তা জানালেন, সীমান্ত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদারের বিষয়টি। ইরানের সামরিক বিচার বিভাগের প্রধান আহমেদ রেজা পুরখাগান বলেছেন, দীর্ঘদিন ধরেই আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে সীমান্তে নিরাপত্তার বিষয়টি নিয়ে কাজ করছি। দেশের চারপাশের সীমান্ত জুড়ে দেয়াল নির্মাণের জন্য 2024 সাল থেকে পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চলছে। পূর্বাঞ্চলীয় সীমান্তের প্রায় 150 কিলোমিটার প্রাচীর এরই মধ্যে নির্মিত হয়েছে। আমরা আশা করছি আগামী 2 বছরের মাঝেই এই অঞ্চলের পুরো সীমান্তে দেয়াল নির্মাণ করতে পারব। এরপরই মূলত পশ্চিমের সীমান্ত নিয়ে কাজ শুরু করব। 26 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। 7টি দেশের সাথে ইরানের প্রায় 5800 কিলোমিটারের স্থল সীমান্ত রয়েছে, যার মধ্যে পূর্বে পাকিস্তান ও আফগানিস্তান, পশ্চিমে ইরাক ও তুরস্ক এবং উত্তরে আর্মেনিয়া, আজারবাইজান ও তুর্কমেনিস্তান অবস্থিত। এসব সীমান্তে সাম্প্রতিক সময়ে চোরাচালান ও জঙ্গি তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে জানান আহমেদ রেজা পুরখাগান। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তবে প্রকল্পটির অর্থায়ন কিভাবে হবে কিংবা ইরান তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর কাছে কোনো বাধার সম্মুখীন হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। দেশটির পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী প্রদেশ কুর্দিস্তান এবং দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান বেলুচিস্তানের বেশিরভাগ বাসিন্দার আয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ আসে অবৈধ আন্তঃসীমান্ত বাণিজ্যের মাধ্যমে। সৃজন মাহমুদ, নিউজ 24।